হ্যালো ভিউয়ার্স, অচিত তার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পিজিএমএ হিস্ট্রিতে ফার্স্ট সেমিস্টারে পড়ছো, তোমাদের যে পেপার 3 যে পেপারটি রয়েছে অর্থাৎ থার্ড পেপার, এই পেপারটির যে অ্যাসাইনমেন্ট যে অ্যান্সার 2024-এ যে অ্যাসাইনমেন্ট পরীক্ষা এখন চলছে, এই অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো কি হবে তা নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওটিতে। দেখো, তোমাদের 20টি প্রশ্ন থাকবে অ্যাসাইনমেন্টে এবং বিভিন্নভাবে ঘুরিয়ে 20টি প্রশ্ন আগে পিছু করে কিন্তু প্রশ্ন প্রত্যেকেরই আসবে, অর্থাৎ এই 20টি প্রশ্নই তোমাদের পরীক্ষায় 100% কমন তোমরা পাবে। তার উত্তরগুলি তোমরা দেখে নাও, এই উত্তরগুলি দেখে নিয়েই তারপরে তোমরা অ্যাসাইনমেন্ট পরীক্ষাটা দেবে। তা প্রথম প্রশ্ন দেখো, মহাত্মা গান্ধীর নেতৃত্বে ডান্ডি মার্চ কোন দিন শুরু হয়েছিল? উত্তর হবে 12ই মার্চ 1930 খ্রিস্টাব্দ। 2 দাগে দেখো, কখন ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল? উত্তর হবে 1951 খ্রিস্টাব্দ। 3 দাগের প্রশ্ন দেখো, অরিজিন অফ ন্যাশনালিটি অফ সাউথ এশিয়া বইটি কে লিখেছেন? উত্তর হবে C.A. বেইলি। এরপরে 4 দাগের প্রশ্ন দেখো, 1892 সালে বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন কে? আচার্য প্রফুল্লচন্দ্র রায়। এরপরে 5 দাগের প্রশ্ন দেখো, বাংলায় কখন তেভাগা আন্দোলন শুরু হয়েছিল? উত্তর হবে 1946 খ্রিস্টাব্দে। এরপরে দেখো 6 দাগে, 1947 সালে কার সভাপতিত্বে বাউন্ডারি কমিশন গঠিত হয়েছিল? উত্তর হবে সিরিল রুটক্লিফ। অ্যাকচুয়ালি সিরিল র্যাডক্লিফ হবে, এখানে তোমাদের প্রিন্টিং যেভাবে থাকবে সেইভাবে অ্যান্সারটা করবে। এরপরে দেখো 7 দাগে, 1857 সালে কানপুরে বিদ্রোহে কে নেতৃত্ব দিয়েছিলেন? উত্তর হবে নানা সাহেব। এরপরে 8 দাগের প্রশ্নটি দেখো, কোন পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইট উপাধি ত্যাগ করেছিলেন? উত্তর হবে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। 9 দাগের প্রশ্নটি দেখো, কেশরী পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর হবে বাল গঙ্গাধর তিলক। 10 দাগের প্রশ্ন, ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া আন্ডার ইয়ারলি ব্রিটিশ রুল বইটি কে লিখেছেন? উত্তর হবে রমেশ চন্দ্র দত্ত। 11 দাগের প্রশ্ন, অসহযোগ আন্দোলনের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তর হবে লর্ড আরউইন। এরপর 12 দাগের প্রশ্ন দেখো, 1979 সালে স্বদেশী মুভমেন্ট ইন বেঙ্গল 1903 থেকে 1908 বইটি কে লিখেছিলেন? উত্তর হবে সুমিত সরকার। পরেরটি দেখো 13 দাগে, কে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি গঠনের সাথে যুক্ত ছিলেন? উত্তর হবে আচার্য নরেন্দ্র দেব। 14 দাগের প্রশ্ন, 1905 সালের পূর্বে কে প্রথম বঙ্গভঙ্গের পরিকল্পনা করেন? উত্তর হবে লর্ড কার্জন। এর পরেরটা দেখো, অর্থাৎ 15 দাগের প্রশ্নটি, ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় মিশ্র অর্থনীতিকে বেছে নেওয়া হয়েছিল? উত্তর হবে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। 16 দাগের প্রশ্ন দেখো, কেরালার মন্দিরে প্রবেশ আন্দোলনের প্রধান উদ্দেশ্যগুলি কী ছিল? উত্তর হবে অস্পৃশ্যদের হিন্দু মন্দিরে এবং রাস্তায় প্রবেশ অধিকার দান। 17 দাগের প্রশ্ন, ভারতের সংবিধানে কতগুলি আর্টিকেল আছে? উত্তর হবে 395। 18 দাগের প্রশ্ন, কে অ্যান্টি সার্কুলার সোসাইটি গঠন করেছিলেন? উত্তর হবে শচীন্দ্র প্রসাদ বসু। এবং 19 দাগের প্রশ্নটি দেখো, 1919 সালের ভারত শাসন আইনের পর্যালোচনার জন্য ব্রিটিশ সরকার কর্তৃক গঠিত কমিশনের নাম কি ছিল? উত্তর হবে সাইমন কমিশন। এরপর শেষ প্রশ্ন 20 দাগের প্রশ্ন, কখন যুগোস্লাভিয়ার বেলগ্রেডে প্রথম জোট নিরপেক্ষ আন্দোলনের কনফারেন্স অনুষ্ঠিত হয়েছিল? উত্তর হবে সেপ্টেম্বর 1961 খ্রিস্টাব্দ। তো এই ছিল 20টি প্রশ্ন তোমাদের থার্ড পেপারে। তোমাদের এই 20টি প্রশ্নই কিন্তু অ্যাসাইনমেন্টে এসেছে। তোমরা এখনও যারা অ্যাসাইনমেন্ট পরীক্ষা দাওনি, এই 20টি প্রশ্নের উত্তর আগে ভালো করে দেখে নিয়ে তারপরে তোমরা পরীক্ষাটি দেবে, তাহলে 20টি প্রশ্নের উত্তর 20টি তোমরা ঠিক করতে পারবে এবং 20তে 20ই পাবে, কারণ এই প্রশ্নগুলি তোমরা 100% কমন পাবে এই অ্যাসাইনমেন্টের পরীক্ষায়। তোমাদের বাকি অন্যান্য পেপারগুলি ফার্স্ট, সেকেন্ড এবং ফোর্থ পেপারের উত্তর নিয়ে, অ্যাসাইনমেন্টের উত্তর নিয়ে খুব দ্রুত আমি তোমাদের সামনে আবার ভিডিও নিয়ে আসবো। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক